হাই প্রিয় ভিউয়ার্স, যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। নতুন প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আরবি শিক্ষা। যারা আরবিতে কথা বলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে থাকতে হলে অবশ্যই আপনাকে আরবিতে কথা বলতে হবে। তো আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমার মেজাজ ভালো না, এর আরবি আলহিন হাগ্গি মোজেন। এখানে আলহিন অর্থ এখন, হাগ্গি অর্থ হইছে আমার, মোজ অর্থ হইছে মেজাজ, মোজেন অর্থ ভালো না। তো আমরা এখানে শিখলাম আলহিন হাগ্গি মোজেন, এর অর্থ হচ্ছে এখন আমার মেজাজ ভালো না। আমি দর্জি কাজ জানি, এর আরবি হচ্ছে আনা মালুম খাইয়াত শগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, খাইয়াত অর্থ দর্জি, শগল অর্থ কাজ। তো আমরা এখানে শিখলাম আনা মালুম খাইয়াত শগল, এর অর্থ হচ্ছে আমি দর্জি কাজ জানি। আমি গরিব লোক, এর আরবি হচ্ছে আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। তো আমরা শিখলাম আনা মিসকিন নফর, এর অর্থ হচ্ছে আমি গরিব লোক। তুমি সবসময় বেশি কথা বলো, এর আরবি হচ্ছে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা। তো আমরা এখানে শিখলাম ইনতা আলাতুল গিরগির, এর অর্থ হচ্ছে তুমি সবসময় বেশি কথা বলো। আমি এটা নিতে ভুলে গেছি, এর আরবি হচ্ছে আনা ইনসা হাদাশিল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে গেছি, হাদা অর্থ এটা, শিল অর্থ নিতে। তো আমরা এখানে শিখলাম আনা ইনসা হাদাশিল, এর অর্থ আমি এটা নিতে ভুলে গেছি। আমি চেষ্টা করব, এর আরবি হচ্ছে আনা হাওয়াল। আনা হাওল, এর বাংলা হচ্ছে আমি চেষ্টা করব। এখানে আনা অর্থ আমি, হাওল অর্থ চেষ্টা করব। এটা অনেক বড় সমস্যা, এর আরবি হচ্ছে হাদা মুশকিল কাবির। এখানে হাদা অর্থ এটা, মুশকিল অর্থ সমস্যা, কাবির অর্থ বড়। তো এখানে আমরা শিখলাম হাদা মুশকিল কাবির, এর অর্থ এটা অনেক বড় সমস্যা। তোমার নাস্তা করা শেষ, এর আরবি হচ্ছে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা করা, খালাস অর্থ শেষ। তো ইনতা ফুতুর খালাস, এর অর্থ হচ্ছে তোমার নাস্তা করা শেষ। পাপি, পাপিকে আরবিতে বলা হয় ফাসিকুন। ফাসিকুন, এর বাংলা হচ্ছে পাপি, খারাপ। খারাপকে আরবিতে বলা হয় মুস্তাইব। মুস্তাইব, এর বাংলা হচ্ছে খারাপ। যাও, যাওকে আরবিতে বলা হয় রু। রু, এর বাংলা হচ্ছে যাও। চিঠি বা বার্তা, এর আরবি হচ্ছে রিসালা। রিসালা, এর বাংলা হচ্ছে বার্তা বা চিঠি। সুবিচার, সুবিচারকে আরবিতে বলা হয় আদল। আদল, এর বাংলা হচ্ছে সুবিচার। নোংরা, নোংরাকে আরবিতে বলা হয় উসাক। উসাক, এর বাংলা হচ্ছে নোংরা। খালি, খালিকে আরবিতে বলা হয় ফাদি। ফাদি, এর বাংলা হচ্ছে খালি। বড়া, বড়াকে আরবিতে বলা হয় মাতরুজ। মাতরুজ, এর বাংলা হচ্ছে বড়া। উপরে, উপরেকে আরবিতে বলা হয় ফুক। ফুক, এর বাংলা হচ্ছে উপরে। নিচে, নিচেকে আরবিতে বলা হয় তাহাত। তাহাত, এর বাংলা হচ্ছে নিচে। ভেতরে আসো, এর আরবি হচ্ছে তাল দাখেল। এখানে তাল অর্থ আসো বা আসা, দাখেল অর্থ ভেতরে। আমরা শিখলাম তাল দাখেল, এর অর্থ হচ্ছে ভেতরে আসো। বাহিরে যাও, এর আরবি হচ্ছে ইতলা বাররা। এখানে ইতলা অর্থ যাও বা যাওয়া, বাররা অর্থ বাহিরে। তো আমরা শিখলাম ইতলা বাররা, এর অর্থ বাহিরে যাও। উপরে যাও,
উপরে যাওয়াকে আরবিতে বলা হয় রুফুক। এখানে রু অর্থ যাও বা যাওয়া, ফুক অর্থ উপরে। আমরা শিখলাম রুফুক এর অর্থ উপরে যাও। তুমি কোথায়? তুমি কোথায় কে আরবিতে বলা হয় হয়নিনতা। হয়নিনতা এর বাংলা হচ্ছে তুমি কোথায়। এখানে হয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। কখন যাবে? কখন যাবে কে আরবিতে বলা হয় মিতারু। মিতারু এর বাংলা হচ্ছে কখন যাবে। এখানে মিতা অর্থ কখন, রু অর্থ যাবে। কাজ শেষ। কাজ শেষকে আরবিতে বলা হয় শগল খালাস। শগল খালাস এর বাংলা হচ্ছে কাজ শেষ। এখানে কাজ শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। তুমি কোথায় যাও? তুমি কোথায় যাওকে আরবিতে বলা হয় হোয়েনরো ইনতা। হোয়েনরো ইনতা এর বাংলা হচ্ছে তুমি কোথায় যাও। এখানে হোয়েন অর্থ কোথায়, রো অর্থ যাও বা যাওয়া, ইনতা অর্থ তুমি। কাল আসবে তুমি? কাল আসবে তুমি কে আরবিতে বলা হয় বোকরা ইজি ইনতা। এখানে বোকরা অর্থ কাল বা আগামীকাল, ইজি অর্থ আসবে বা আসা, ইনতা অর্থ তুমি। ডাস্টবিনে রাখো। ডাস্টবিনে রাখোকে আরবিতে বলা হয় খাল্লি বরমিলা। খাল্লি বরমিলা এর বাংলা হচ্ছে ডাস্টবিনে রাখো। এখানে খাল্লি অর্থ রাখো বা রাখা, বরমিলা বরমিলা অর্থ ডাস্টবিনে। বাইরে রাখো। বাইরে রাখোকে আরবিতে বলা হয় খাল্লি বাররা। খাল্লি বাররা এর বাংলা হচ্ছে বাহিরে রাখো। এখানে খাল্লি অর্থ রাখো বা রাখা, বাররা অর্থ বাহিরে। অনেক দিন কাজ নেই। অনেক দিন কাজ নেই এর আরবি হচ্ছে জিয়াদা ইয়ম মাফি শগল। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, মাফি অর্থ নেই বা নাই, শগল অর্থ কাজ। তো আমরা শিখলাম জিয়াদা ইয়ম মাফি শগল এর বাংলা অর্থ হচ্ছে অনেক দিন কাজ নেই। তুমি মিথ্যাবাদী এর আরবি হচ্ছে ইনতা ক্যাজ্জাব। ইনতা ক্যাজ্জাব এর বাংলা হচ্ছে তুমি মিথ্যাবাদী। এখানে ইনতা অর্থ তুমি, ক্যাজ্জাব অর্থ মিথ্যাবাদী। এই রুমে আলো নেই। এই রুমে আলো নেইকে আরবিতে বলা হয় হাদা মাফি গোরফা নূর। এখানে হাদা অর্থ এই বা এটা, মাফি অর্থ নেই, গোরফা অর্থ রুমে, নূর অর্থ আলো। তো আমরা শিখলাম হাদা মাফি গোরফা নূর এর অর্থ এই রুমে আলো নেই। এই রুমটা অন্ধকার। এই রুমটা অন্ধকারকে আরবিতে বলা হয় হাদা গোরফা জুলমা। এখানে হাদা অর্থ এই বা এটা, গোরফা অর্থ রুম বা রুমটা, জুলমা অর্থ অন্ধকার। তো আমরা শিখলাম হাদা গোরফা জুলমা এর অর্থ হচ্ছে এই রুমটা অন্ধকার। সে অভিজ্ঞ লোক এর আরবি হচ্ছে হুয়া মাহির নফর। এখানে হুয়া অর্থ সে, মাহির অর্থ অভিজ্ঞ, নফর অর্থ লোক। তো আমরা এখানে শিখলাম হুয়া মাফির নফর এর অর্থ সে অভিজ্ঞ লোক। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।